আসসালামু আলাইকুম। আমার খামারের ছোট্ট একটি কাজ আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটি আমার খামারের দ্বিতীয় ভিডিও। আমি রওনা দিয়া দিলাম আমার খামারের উদ্দেশ্যে। আর আমার খামার হলো আমাদের বাড়ির পাশেই। আমার হাতে যে বালতিটা দেখতে পারতেছেন এটার মধ্যে গুঁড়া খাদ্য। বর্তমানে যে পাখিগুলোর ব্রুডিং চলতেছে সেগুলোর জন্য গুঁড়া খাদ্য নিয়ে নিলাম। এই খামারে প্রবেশ করার সাথে সাথে জীবাণুনাশক ওষুধটা আমি আমার পায়ে দিয়ে স্প্রে করে দিলাম, যেন আমার সাথে আসা জীবাণুগুলো খামারের ভিতর প্রবেশ করতে না পারে। এই খামারের বিষয়ে আমি যথেষ্ট পরিমাণে সতর্ক থাকার চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভালো জানেন। এগুলো হলো আমার প্যারেন্টস পাখি, যেগুলো থেকে আমি ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করি। এখানে প্রায় 250টি পাখি আছে, যা থেকে আমি গড়ে 160টি করে ডিম পাই। মেশিনে ডিমগুলো বসানোর আগে আমি ডিমগুলো এই ঝুড়িতে রাখি, যেন প্রচণ্ড গরমের কারণে ডিমগুলো নষ্ট না হয়। এখানে রাখা হয়েছে বর্তমান বোর্ডিং করা বাচ্চাগুলো। আর যারা বাণিজ্যিকভাবে খামার করতে চাইতেছেন তাদেরকে আমি ছোট মানুষ হিসেবে ছোট একটা পরামর্শ দিই। চাইলে মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনি যদি বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের জন্য খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি ডিমগুলো কোথায় সেল দিবেন এবং আপনার বাজারে ডিমগুলোর চাহিদা কেমন। দ্বিতীয়ত আপনাকে মাথায় রাখতে হবে আপনার রিজেক্ট পাখিগুলো ও পুরুষ পাখিগুলো কোথায় সেল দিবেন। এখন আপনার কাছে টাকা আছে, আপনি 500 বা 1000 পাখি দিয়ে খামার শুরু করে দিতেই পারেন। পরবর্তীতে পুরুষ পাখি ও রিজেক্ট পাখি নিয়ে আপনি বিপদে পড়তে পারেন। আজকে 600 ডিম হ্যাচিংয়ে দিয়ে দিতেছি এবং 600 ডিম সেটারে দিয়ে দিতেছি। হ্যাচিংয়ে ডিমগুলো দেওয়ার আগে আমি ভালোভাবে স্প্রে করে নিলাম। তারপর আমি সেটারে যেই ডিমগুলো দিব সেগুলোর উপরেও জীবাণুনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে নিলাম। একটার পর একটা ট্রে আমি আস্তে আস্তে করে মেশিনের ভিতরে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর ডিমে ভরা মেশিনটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। পরবর্তী ভিডিওতে আমি রানীক্ষেত ভ্যাকসিন কিভাবে করি সেই ভিডিওটা আমি আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন এবং আমার ও আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।